আজকে একটা খুবই অল্প সময়ের মধ্যে সুজির নাস্তা বানাবো। তো প্যানেতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই তেলটার মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কার কুচি, একটু আদার কুচি আর একটু শুকনো লঙ্কাকে থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে এতে ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তোমাদের কাছে কারি পাতা থাকলে সেটাও দিতে পারো, ভালো হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে জলটাকে অল্প করে ফুটিয়ে নেব। এরপরে আমি সুজিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এক বাটি আমি সুজি নিয়েছি, তো এই বাটিটারই 1.5 বাটি জল দিতে হবে, কারণ এতে জল মেপেই দিতে হবে, তাহলে এটা খুব সুন্দর হবে। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে অল্প একটু ঢাকা দিয়ে দেব। এটা হয়ে গেছে রেডি। এবারে এটা একটু অল্প গরম থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা গরম থাকতে থাকতেই মাখাতে হবে, তাহলে সুজির যে তেল তেল ভাবটা সেটা থাকবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এগুলো দিয়ে গোল গোল করে ভালো করে বানিয়ে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলোকে একটু হালকা করে 5 মিনিটের মতন ভাপিয়ে নিতে হবে। তো সেটাই আমি ভাপিয়ে নেব। আমার ভাপানো হয়ে গেছে, এগুলোকে সব তুলে নেব। প্যানেতে অল্প তেল দিয়ে একটু কালো সর্ষে দিতে হবে, গোটা জিরে দিতে হবে আর অল্প সাদা তিল দিতে হবে। আর এতে আমি পাও ভাজি মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এতে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। আর এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু নাড়াচাড়া করে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে। এটা খুবই ভালো লাগবে। এটা টমেটোর সস দিতেও পারো, নাহলে এটা সসে ডুবিয়েও খেতে পারো, ভালো লাগবে। তো এটা আমার দেখো রেডি হয়ে গেল। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে বলো কেমন।